গোমাতাকে প্রসাদ দিচ্ছে প্রভু। রাধে রাধে। রাধে। হানির তরফ থেকে আপনাকে সেবাটা দিলাম, এটা কেউ দেয়নি, ঠিক আছে? রাধা হানির তরফ থেকে আপনাকে সেবাটা দেওয়া। আলু ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, শিমলা মির্চের পকোড়া, আচ্ছা, তারপরে একটা মিষ্টি সবজি, খিচুড়ি। কোথা থেকে আসছেন আপনি? মাতাজি দেখতে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যাব তুলসী প্রভুর এখানে। তুলসী প্রভুর এখানে ছোট্ট এক কুটিরের মধ্যে থেকে ভক্ত সেবা হবে। কিছু ভক্তরা এসেছে, কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখাবো। তুলসী প্রভু কেমন আছে, অনেক দিন ধরে আপনারা হয়তো দেখছেন না তুলসী প্রভুকে, অনেকে তুলসী প্রভুকে বৃন্দাবন এসে খোঁজাখুঁজি করছে। তো আপনারা ভিডিওটা দেখুন। আর কালকে আমাদের বৈষ্ণব সেবা রয়েছে, যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা যুক্ত হতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। কালকে আমাদের অনেক বড় বৈষ্ণব সেবা রয়েছে, আমাদের বৈষ্ণব সেবা হতেই থাকে। আর ভিডিওটা এন্ড অবধি দেখেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হারি বল। তুলসী প্রভুর এখানে কে এসছে চলুন দেখে আসছি। তো প্রভুর ঘরে আজকে বৈষ্ণব সেবা। মাতাজি কাপড় দিয়েছে। আচ্ছা, এটা এই লাল চাদরটা মাতাজি, হ্যাঁ, আর কৃষ্ণের হলুদ চাদরটা। আচ্ছা, তো এই মাতাজির বাড়ির লোক সবাই? কোথা থেকে আসছেন আপনি? মাতাজি দেখতে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কাছে পাঠিয়ে দিব ভিডিও করে। কেমন লাগছে প্রসাদ পেয়ে? ভালো। ভালো লাগছে? এই প্রথম বৃন্দাবনে এসছেন? এই প্রথম। আচ্ছা, অনেকবার এসেছে। হ্যাঁ, আমার ননদ তো অনেকবার এসেছে। উনি তো অনেকবারই আসছে, আবার আসবে না কি শুনলাম। আর বললো তো 26 তারিখ আসবে। তো কোথায় কোথায় দর্শন করেছেন আপনারা বৃন্দাবনে এসে? আজকে কোথায় কোথায় দর্শন করলাম? কদিন হলো বৃন্দাবনে এসছেন? 5 দিন। পান্ডায় ধরেনি তো আপনাদেরকে? আচ্ছা, কোথায়? নন্দগাঁও। নন্দগাঁও গেছে? নন্দগাঁও বসানা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। আচ্ছা, এদিকে 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 এই যে এই দিকেও আছে ভক্তরা। ভিডিওতে দেখতে পাবেন, ওই মাসিমা দেখতে পাবে। তো সবাইকে প্রসাদ পাই, এখন প্রসাদ পাচ্ছে, এই দেখুন। রাধে রাধে। রাধে। তো প্রভু সবাইকে প্রসাদ পাই, আপনি পাচ্ছেন প্রসাদ? আরে সবাইকে প্রসাদ, ঠাকুর যাকে যাকে প্রসাদ খাওয়ানো শিক্ষা হয়ে দিয়েছে। আচ্ছা, তো প্রভুর সেবা টেবা কমপ্লিট, এখন ঘরের সেবা হবে, সব ঘর গুছাতে হবে সবকিছু। ঘর গুছাতে হবে, গোমাতাকে দিতে হবে। চলো, এই যে গোমাতাকে প্রসাদ দেওয়ার জন্য নিয়ে হচ্ছে, গোমাতা সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়ান দাঁড়ান, এই যে গোমাতা দাঁড়িয়ে আছে। হাট হাট হাট, চল চল চল, হাট হাট। এদিকে আয়। কোন দিকে যাবেন? ওইদিকে। গোমাতাকে প্রসাদ দিচ্ছে প্রভু। জয় হো গোমাতা কি জয়, গো সেবা কি জয়। মহাপ্রসাদ পাচ্ছে, তবে পরের জন্মে বৃন্দাবনে ভক্ত রূপে আসবে। বাদর গুলো কম নিয়ে এখানে। তুলসী মহারানী বিদায় নিয়েছে, আবার আসবে। কারণ দাদা গেট লাগাবে না, খুলেন খুলেন খুলেন। তো যতগুলো ভক্ত আপনারা দেখতে পেয়েছেন সবকিছুই কিন্তু ইউটিউব ভিডিও দেখে কিন্তু প্রভুর এখানে এসেছে। তো অ্যাকচুয়ালি ওরা এসে বলছে যে প্রভু কোথা থেকে আমরা খুঁজে পাচ্ছি না, আপনি তো ভালোভাবে বলেননি।
আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রভু থাকে ইমলিতলা সিঙ্গার বট, ইমলিতলা সিঙ্গার বটে থাকে প্রভু। এখানে আপনি আসলে দেখতে পাবেন তুলসী মঞ্চ রয়েছে চারদিকে 4টে, কিন্তু এখন তুলসীর সিজন নেই, তুলসী মরানি এখন বিদায় নিয়েছে, আবার সিজন আসছে তুলসী মরানি দেখা যাবে। তো আপনাদেরকে আবার বলে দিচ্ছি, ইমলিতলা সিঙ্গার বটের মাঝামাঝি তুলসী প্রভু বিরাজমান রয়েছে মা যমুনার নিকটে। তো এ দেখুন, তো অনেক ভক্তরা এসেছে, প্রসাদ পেয়ে গেল প্রভুর এখানে। তো আপনারা যদি আসেন তো কখনো, তো এখানে আসতে পারেন। কত কিছু রান্না করেছেন আজকে? এখন তো রয়েছে তুমি, কি কি রান্না করেছেন আজকে? আলু ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, শিমলা মির্চের পকোড়া, আচ্ছা, তারপরে একটা মিষ্টি সবজি, খিচুড়ি, তারপরে বাঁকে বিহারীর প্রসাদ এসেছিল, আর সিঙ্গার বটের প্রসাদ ছিল। সব মিলিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে সকলকে পাওয়াই দিলাম। এখনো রয়েছে, দেখো কতটা, এতটা রয়েছে। তো মহাপ্রসাদ পেতে গেলে ভাগ্য লাগে। বৃন্দাবনে এসে ঘুরে চলে যাই, ওইদিকে পয়সা খরচ করে নেয়, কিন্তু মন্দিরে পয়সা দিতে কষ্ট হয়। তো এটাই তো, প্রভুর এখানে সেবা হচ্ছে। তা আপনারা যদি কেউ প্রভুর জন্য সেবা করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। তো এই হলো প্রভুর জীবন যাপন চলে যাচ্ছে। তো অনেকদিন পরে আসলাম, যে আজকে এখানে কিছু ভক্তরা এসেছে, সেটা কিন্তু আমার ইউটিউবের সোর্সেই এসেছে, একজন মাতাজি পাঠিয়েছে। তারপর আরেকজন খুঁজে বের করে চলে আসলো, হঠাৎ করে আমার সঙ্গে দেখা, তো ওদের ভিডিও বানাইনি। জয় হো রাধা রানী। প্রভু এদিকে আসেন। তো আবার প্রসাদ চলে যাচ্ছে। এই কুকুরের বাচ্চা এটার ভিতরে। তো প্রভুর তো এখানে সেবা চালাতে হয়, রাধারানীর কৃপায় চলে যাচ্ছে। যাই হোক, অনেক ভক্তরা আসছে, সেবা দিচ্ছে। তো প্রভুর তো অনেক সেবা রয়েছে, রাধা মাধবের সেবা, তারপর এখানে সবজি, তারপর এখানে 5টা পার আছে, ডেলি 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো চাল রান্না হয়, তারপর সবজি, অনেক কিছু রান্না হয়, ভগবানকে ভোগ লাগানো হয়, গৌমাতা থেকে প্রসাদ পাওয়া হয়। তো অনেকেই সেবা করেছিল অনেক আগে, এখন তো কেউ সেবা করছে না। তো যাই হোক, প্রভু এটা আমার তরফ থেকে, মানে রাধারানীর তরফ থেকে আপনাকে সেবাটা দিলাম। এটা কেউ দেয়নি, ঠিক আছে? রাধারানীর তরফ থেকে আপনাকে সেবাটা দেওয়া হলো, ঠিক আছে? আপনি রাধা মাধবের সেবা লাগায়েন। তো ভালো থাকেন, এখন আসছি। আর যদি কোনো অসুবিধা হয় তো বলবেন। হ্যাঁ, রাধে রাধে।